ভাবি আপনি হাতে করি, আপনি একটু মনের প্লিজ বোঝান। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, যাতে আমার সংসারে একটু শান্তি আসে। আচ্ছা আমি বুঝাবো। ভালো হাত ধরে রাখো সাল্লাকে। এই দাঁড়াও, কি হয়েছে? তুমি কই যাইতাছ এত সকাল সকাল? অফিসে যাবো। অফিসে যাইবো? তুমি কই যাও অফিসের নাম করে প্রতিদিন? হ্যাঁ কি ভাবছো আমি কিছু বুঝি না? সত্যি করে কাউ কই যাইতাছ? এই ধরনের কথা বলছো তো? এই ধরনের কথা মানে কি ধরনের কথা কইতাছি? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। ইদানিং কিন্তু তোমার ভাবভঙ্গি আমার কাছে ভালো লাগতাছে না। শোনো, আজকে অফিসে অনেক কাজ, তাই একটু সকাল সকালে যেতে হবে। অফিসে কাজ থাকলো এখন যাওয়া যাইবো না, এখন তুমি ঘরে যাও। অফিসের সময় হয় না এখনো, সময় হইলে তারপরে যাইবা। প্রতিদিন এক বাহানা পাইছে, সকাল সকাল বাসা থেকে বের হয়ে যায়। না করতেছি যাইবা না, বাস শেষ। তুমি সবসময় আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? কারণটা কি? কোনো কারণই নাই, আমি যা কইছি তাই শুনো। কি ভাবছো বুকা পাইছো আমারে? তুমি যা বলবো আমি তাই মাইনা নিমু? হ্যাঁ কোনোদিনও মাইনা নিমু না। শোনো, অফিসে যদি সময় মতো না যায় তাহলে আমার চাকরিটা যাবো গা, তাহলে খাবা কি? না খাই থাকবো প্রয়োজন হলে, তারপরে তোমার এত সকালে এক বাসা থেকে বের হতে দিব না। শোনো, মাথা ঠান্ডা করো, এখন বাসায় কোনো কাজ নাই, আমি যাই। তোমার আমি না করছি না, যাইবা না, বাস শেষ। তুমি কই যাও প্রতিদিন? কার সাথে দেখা করো আমার কল কইতাছি? আচ্ছা, প্রতিদিন যদি এরকম ব্যবহার করো তাহলে আমি কি করব? কও, কি করতে পারি? কও। তো আমার ব্যবহার তোমার কাছে ভালো লাগবে এটা? তো আমি তোমার চোখের বিষ হয়ে গেছি গা। কি ভাবছো আমি কিছুই বুঝি না? না ইস, এরকম করতেছো কে? কি সমস্যা তোমার? হেডা কও তো আমার কাছে। আমি আর তো কিছু বুঝি না। অফিসের সময় হইলে অফিসে যাইবা, যাও এখন ঘরে যাও। দেখো, এখন কিন্তু মাথাটা গরম করো না। আর তোমার খাইছিলের পেছাল কিন্তু শোনার সময় নাই। আমি অফিসে গেলাম। দেখছো মজা তো লাগবেই না এখন আমার পেছাল। তাহলে বিয়া করছিলে কি আমারে? বিয়া করে আমার জীবনটাই নষ্ট করে দিছে। আগে জানলে তোমার কাছে আমি বিয়াই হইতাম না। ওর মতো ছেলের কাছে বিয়ে হয়ে আমার জীবনটাই তেজপাতা হয়ে গেছে গা। কি হয়েছে বৌমা, কাঁদছো তুমি? কান্দাসি কি আমার সাথে? আপনার ছেলে আমার একটা কথাও শুনে না। ইদানিং খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। আপনার ছেলে প্রতিদিন সকাল উঠে কই যায়? হ্যাঁ আমার কি বুকা ভাবছি আমি কিছুই বুঝি না। আব্বা আপনারে কই দিতাছি আমি, আপনার ছেলের কিন্তু একটু শাসন কইরেন, নয়তো আমি এই বাড়িতে থাকবো না কিন্তু। বৌমা শুনলো, ছেলে মানুষ, ওদের কাজ হলো বাইরে, ওরা ঘরে কতক্ষণ থাকবো? আর একটা চাকরি করে, তুমি তোমার নিজেও বুঝো, চাকরি করতে গেলে বলতে কথা শুনতে হয়। ও আব্বা বুঝি বুঝি সবই বুঝি। আমি তো পরের মেয়ে, আপনি তো আমার পক্ষ নিয়ে কথা কইবেন না, কইবেন তো আপনার ছেলের পক্ষ নিয়ে। না বৌমা, কথা ঠিক বলা না। তো পরের মেয়ে হইলো এবারে আমার ছেলের বউ, তোমার আর পরের মেয়ে মনে করি না। আর তুমি এই সংসার আসছো, এই সংসার তোমার, ঠিক আছে? আর তোর সাথে বুঝে বলুন না। ও আব্বা তাই কইেন, এমনি কইনা কিন্তু আমি মাইনা নিব না। প্রতিদিন সকালে বাসা থেকে বাইরে যায়, আবার ফিরে রাইতে। কি কমু, ছেলে মানুষ কতক্ষণ বাচ্চা বই থাকবো? অত কাজ কাম আছে। বৌমা, একটু আমি বাড়ির থেকে কোনো দিকে যাই সারতে পারি নাই, আবার কাজের মধ্যে লেখা পড়ছো। মা গো, এত কাজ করলে শরীরটা খারাপ হয়ে যাও গা। আমি না তোমার কত করে বুঝাইতেছি, দুই একটা কাজ আমি করতে পারবো। আম্মা, এই সংসারের কাজ খালি আপনি একাই করবেন? কিছু দেখে শুনে কি আমার করতে হবো না? কোন এটা তো আমারই সংসার, আপনারই কোনো কাজ করতে হবো না। সব কাজ আমি করবো, আপনি শুধু বসে বসে খাবেন। মা আসলেও না, ভাগ্য গুণে আমি একটা বউ পাইছি, নইলে এইরকম ছেলের বউ কয়জন শাশুড়ির ভাগ্যে জুটে। ছেলেরা বিদেশ যাওয়ার পরে থেকে তুমি আমার সংসারে যেভাবে আছো, কোনোদিন একটু মুখটা কালা করেও আমার কথা কইলা না। আর অন্যের বাড়িতে দেখি হরিপোলার বউ সবসময় লাইগাই থাকে, কিন্তু আমার এই সোনার চান কোনোদিন আমার মুখের উপরে একটা কথা কইল না। আম্মা, আপনার ছেলে বিদেশ গেছে, এখন এই সংসারের দেখাশোনা করা তো আমার কর্তব্য। আর তাছাড়া আম্মা, আমি আপনার শাশুড়ি মনে করি না, নিজের মা মনে করি। তাই আপনার এই সংসারে এত কষ্ট করতে হবে না। আপনি ঘরে যে বিশ্রাম নেন, আমি কাজটা শেষ করে এসে আপনার খাইতে দেই। আমার লক্ষ্মী মা, যাও, তুমি যেটা ভালো মনে করবা এই সংসারে ওইটাই ভালো। আচ্ছা আম্মা, আপনি যান। আচ্ছা মা।
এমন শাশুড়ি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে এসে বললা? হ, কাজ শেষ তাই তাড়াতাড়ি এসে বললাম। কি এমন কাজ করছো তুমি যে এত তাড়াতাড়ি তোমার কাজ শেষ? বের হয়ে গেছো সেই সকালবেলা। হ্যাঁ, কি কাজ করছো বলো আমারে। ইদানিং তোমার ইচ্ছা মতো অফিস আসা যাওয়া করতেছো, তুমি পাইছোটা কি? কেন, আমি কি ইচ্ছা স্বাধীন কোনো কাজ করতে পারলাম না? আমার তো ইচ্ছা করে আমার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে। ও, তুমি মনে তোমার ইচ্ছা স্বাধীনভাবে চলাফেরা করো না তুমি? হ্যাঁ, ইদানিং কি অফিস তোমার নিয়মে চলে নাকি? মন চাইতাছে সকালে বের হয়ে যাইতাছো, মন চাইতাছে অফিস থেকে আইসা পড়তাছো। কি ভাবছো তুমি? আমি কিছুই বুঝি না, বুকা পাইছো আমারে যে যেভাবে বুঝাইবা আমি সেভাবেই বুঝবো। হ্যাঁ আচ্ছা, এত বেচারা পারার দরকার নাই, ঠিক আছে? তুমি তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছে, আসছো ভালো কথা, ঘরে যাও, ভাত বাড়তাছি আমি। ঠিক আছে। এই কই যাও তুমি? তোমার জন্য ভাত বাড়ছি। আমি এখন ভাত খাম না, পরে খামনি, কাজ আছে একটু। কিসের কাজ তোমার এখন? আচ্ছা, আমার সব কাজের কথা তোমার কাছে কই দেবো? তুমি এরকম শুরু করছো কে? ছেলেদের পার্সোনাল কিছু কাজ থাকতে পারে। দেখো আমি তোমার বউ, আমার কাছে অবশ্যই বলতে হইব। আমি সব কথা তোমার কাছে কইতে পারবো না। শুনো, ভাত খাই যাও। এই ভাত খাই যাও, ভাত বাড়ছি তো। বললাম না পরে খামনি। ভাত খাই যাবে না? না, না, অনেক সহ্য করছি কিন্তু আর না। ইদানিং ও এত সাজুগুজু করে কই যায়, কার সাথে দেখা করে, আজকে আমি ঠিকই দেখবো। ভাবি এত কাজ করলে খাবো কারা? আরে ভাই, নিজের সংসারের কাজ নিজে করতে হবো না? কেরা খাবো ওইটা চিন্তা করলে কি আর চলবো? ভাবি আমি তো একটা ঝামেলায় বললাম। ভাবি কি ঝামেলায় পড়লো আবার? এই যে মুন্নি খালি মানে আমার সাথে অশান্তি করতেছে, কি করি কোন তো দেখি। আরে ভাই তুমি চিন্তা করো না, বউ তো একটু একটু শাসন করতেই পারে, তা নিয়ে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবো। না তা না, এই সকালে অফিসে গেলে যাওয়ার সময় ঝামেলা করে, আবার আসার পরে যদি কোথাও যাই বেড়াইতে তারপরে ঝামেলা করে, খুব অশান্তির মধ্যে আছি আমি। আসলে হয়েছে কি, তোমার বউ তোমার না দেখলে থাকতে পারে না, তোমার জন্য খুব পাগল, এই কারণে তুমি এত টেনশন করো না তো। না ঠিক আছে, মুন্নিও যেমন আমার অনেক বেশি ভালোবাসে, আমি তার চেয়ে অনেক বেশি ভালো তারে আমি বাসি। ভালোবাসবো না কে? আমার এত সুন্দর দেওয়ার ভালো না বাসা কি পারে বলো? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। হ্যালো, হাত ধরে রাখো, সাল্লাকে। এখন তারা আমার হাত ধরতে তোমার ভালো লাগবে না, এইটা তোমার দরকারি কাজ না? এই কারণে অফিস থেকে তাড়াতাড়ি আইসা পড়ো। কিসের জন্য তুমি আমার সাথে এরকম করলে বলো? কি হয়েছে কবা তো? চুপ! কি হইছে কইবা তো না? আজকে দেখো তোমার বাড়িতে নিয়ে যাই কি করি। দেখো ভাবি, আমার ছাড়ো। আরে এই যে আপনারও দেখা নিব আমি, আপনারও ছাড়বো না এত সহজে। আরে ছাড়ো আমারে, তুমি এরকম করতেছো, ছাড়ো আসো আমারে। বলতেছি, আসো। এই যে তোমার দরকারি কাজ। আল্লাহ জানে কি যাবো এখন। না, মনে তো আসলে রাইগা গেছে, কিন্তু আমার যদি ভুল বুঝে তাহলে কেমন হবো? আমার এই বিষয়টা জানানো উচিত। চুপ, একদম চুপ। এইটা তোমার দরকারি কাজ, হ্যাঁ? এই কাজের কথা বলে তুমি প্রতিদিন বাইরে যাও। বলো, কিসের জন্য তুমি আমার সাথে এরকম করলে? আমি শুরু করছো, হ্যাঁ? সংসারের মতো অশান্তি শুরু করার কারণ কি? আমি অশান্তি করি না, তুমি অশান্তি করো, হ্যাঁ? দেখো মেজাজটা কিন্তু গরম করবে না কিন্তু। তোমার মেজাজ গরম হলে তুমি কি করবা? তুমি কিন্তু আমার মেজাজ গরম করবে আমি বলে দিতাছি। রাস্তা দিয়ে কলার ধরে আইছো, আমি কিছু কই নাই, এখন কিন্তু পিটানো রাখতাম। আনছি ভালো করছি। ওই, ছাড়ো কইতাছি। তুষার, কি হইছে? কি অবস্থা হইলে? কি করছ মানে? কোন আমি হাত তুলে হাত তুলবই তো, এখন তোর এই বউরে বোঝা লাগে না, বোঝা তো লাগে আরেক মেয়েরে। আমি বুঝি না কিছু না, তুমি ওই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলছো না, আমি সবারই দেখে নেব কিন্তু। ওই মেয়ে তোমার জাদু টুনা করে রাখছে আমার জামাইরে, জাদু টুনা করে আমার দূরে সরাই রাখছে। ওই মহিলার আমি ছাড়বো না, আমি বলে দিলাম কিন্তু আমি গেলাম। দেখছো দেখছো কি কয়?
ওরে থামাও, একবার অশান্তি 7 বারে কিন্তু লাগাইতেছে। আমি কিন্তু ধরো আর মারি আলাদা করে। কি হয়েছে আমি দেখ পনেছি, যাও, তো রাগ করিস না। ঠিক আছে যাও। ওই মহিলাটা আমার গায়ে হাত দিছে না, ওই মহিলাটা আমি ওদের এখানে মই বলে দিলাম। বৌমা, বৌমা যাও না, তুমি যাও না বৌমা, বৌমা যাও না। ওই মহিলাকে জাদু করে রাখছে নাকি তোমারে? আমি ওদের এখানে কি দিয়ে জাদু করছে ওই মহিলা? ওই মহিলার একদিন কেস আমার একদিন আমার গায়ে হাত দেয়, আমার সংসারটা নষ্ট করছে। হেই মহিলা, এই দাঁড়া কইতাছি, আজকে তোর একদিন কে আমার একদিন, হ্যাঁ? ক কি দিয়ে জাদু করছিস আমার জামাইরে? ক কি দিয়ে জাদু করছিস? কি এর লাগি আমার জামাইয়ের পিছনে লাগছিস তুই? হ্যাঁ, তুই জানোস না তোর বউ বাচ্চা আছে, সংসার আছে? ক মুন্নি তুমি ভুল বুঝতেছো, ছাড়ো আমার আগে শুনো। ভুল বুঝতাছি না, তোর গলা টিপে মাইরাই ফেলাবো। ক কি দিয়ে জাদু করছিস আমার জামাইরে? হ্যাঁ, জাদু করে আমার জামাইরে আমার কাছে দূরে সরাইবি। ক কোন থেকে আমার জামাই আমার গায়ে হাত তুলছে? এই মাইরে সব তোরে মারবো। মুন্নি দেখো, সহ্য কিন্তু একটা সীমা আছে, হাত কিন্তু আমার সাথে আছে। ও তুই আমার তোর হাত আমি ভাইকা দিমু। হ্যাঁ, জাদু করে রাখছিস আমার জামাইয়ের সাথে মাইরাই ফেলাবো। ক কি জাদু করে কোন ধরনের আচরণ? তুমি আমার বাড়িতে আইয়া তুমি আমার ছেলের বউর কথা হাত তুলো? হাত তুলি কি সাদে সাসি মা? হ্যাঁ, আপনার ছেলের বউ কি করছে জিগান? আমার বোমা। স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখছে। বোমা। আমার স্বামীরও জাদু করে রাখছে। আমার জামাইয়ের সাথে আপনার ছেলের বউ ইটিস পিটিস সম্পর্ক আছে। চুপ কর মামা। দেখো, তুমি আমার বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি করো না। আমার বৌমা আমার কাছে সবকিছু খুইলা কইছে। তোমার মনটা যে এত নোংরা, আসলে আমি কোনদিন ভাবি নাই কে। মমতা, কি হয়েছে রে বোন? আর কি হবো ভাই, দেখেন আপনাদের সাথে তো আর আমার অন্য কোনো সম্পর্ক না, রক্তের সম্পর্কই। আমার বাইসতে আমার বাড়িতে যদি না আইতে পারে, কোনে যাব কোন? আমার বৌমার সাথে হয়তো অবদয়ের বাবুর সম্পর্ক, এই সম্পর্ক হয়তো ইয়ার কি ঠাট্টা করতেই পারে। আর হেডার নিগে বৌমা অন্যরকম একটা সন্দেহের চোখে দেয়। দেখেন ভাইজান, এগুলা যদি মানুষ শুনে, না থাকবো আমির বাড়ির ইজ্জত, না থাকবো আমার বাড়ির মান ইজ্জত। এটা একটা কথা কয়। সি বৌমা, দেখো দেওর বাড়ির সম্পর্ক জানো যে সেই সম্পর্কের প্রতি এতবার একটা কলঙ্ক রটাইতেছ। দেওর রয়েছে ভাবিদের কাছে সন্তানের মতো, আর ও কিন্তু সেই চোখেই দেখে। আর আমার বৌমার কথা কবা, আমার ছেলেরা এতটা বছর ধরে বিদেশ থাকে, আমার বৌমারে আমি খুব ভালোভাবে চিনি। আমার বৌমার মতো একটা মানুষই হয় না। বৌমা, কাজটা তুমি ঠিক করো নাই। আমার বোনে যা বলছে ঠিক কথাই বলছে। ভাই, আমি সংসারে কোনো অশান্তি চাই না। বাবা তুষার, তুমি আর কালকা থেকে আমাকে বাড়িতে আইও না। চাচি এটা কি কর? চাচি আম্মা, আপনারা ঠিকই কইছেন। আমি আসলে তাদেরকে ভুল বুঝছিলাম, আমি কাজটা ঠিক করি নাই। আসলে যে সংসারে সন্দেহ আছে, সেই সংসার কোনোদিনও সুখের হয় না চাচি আম্মা। আমি আজকে থেকে আমার স্বামীর আর সন্দেহ করবো না। ওগো, তুমি আমার ক্ষমা করে দাও। সুরমি ভাবি, জানি ক্ষমা চাইবার মুখ আমার নাই, কিন্তু তারপরও পারলে আমার ক্ষমা করে দিয়েন। বৌমা, সন্দেহে সংসার অশান্তি পারে, আর সন্দেহ না করলে সংসারে উন্নতি হয়। হ আব্বা,